মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই পাথরের মধ্যে একটা কীট, যেটা হচ্ছে যাররা পরিমাণ, খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই কীটটা তার খাবার তিনি তার মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছেন, শুধু তাই নয়, ওই কীট আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। ওই কীট জবান দ্বারা তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, সেটা আমরা কেউ বুঝতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের জবান, আম্বিয়ায়ে কেরামদের কেমন শক্তি দিয়েছেন, পশু পাখি কি কথা বলে সেটাও শোনার, সেটাও অর্থ বোঝার আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দান করে দিয়েছেন। ওই কীট কি বলতেছেন সেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা হয়ে গেল, কর্ণ করে পৌঁছে গেল। ওই কীট বলতেছেন সুবহানা মাইয়ারানি, আমি ওই সত্তার বর্ণনা করতেছি, ওই সত্তার গুণগান গাচ্ছি, ওই সত্তার প্রশংসা করতেছি, যেই সত্তা আমাকে একটি নয়, দুইটি নয়, তিনটি পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে দেখেন, ওই আল্লাহর আমি প্রশংসা করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। आमीना बीबी के गुलशन में आया है ताज़ा बहार, आमीना बीबी के गुलशन में आया है ताज़ा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, अज़ दरूद वारे नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्ला खुदा के फज़ल से हम परे साया, गौसे आज़म का खुदा के फज़ल से हम परे साया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा, गौसे आज़म का मुरीदी ला तखफ कह कर तसल्ली दे गुलामों को, दे गुलामों को क़ियामत तक रहे बेखौफ बंदा, गौसे आज़म का खुदा के फज़ल से हम परे है साया, गौसे आज़म का। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। क़ालू सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटी शुक्रिया, जय महा रब्बुल आलमीन आमादेरके पवित्र मास रजबुल मुरज्जम मास, যেই মাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে বদির মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করেছেন। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মাসকে বদির মাস বলা হয়েছে? বদির শব্দের অর্থ হচ্ছে বোবা, ববির শব্দের অর্থ হচ্ছে যা যেই ব্যক্তি কানে শুনে না তাকে বলা হয় বদির। কেন বদির বলা হয়েছে? কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের গুরুত্ব কেমন ও আমার সাহাবীরা তোমরা কি জানো? এই মাসের গুরুত্ব হচ্ছে তেমন, আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকের ফেরেশতাকে বলা হয়েছে, ও ডান দিকের ফেরেশতারা, এই মাসকে আমি বদির বানিয়েছি, এই জন্য তুমি ডান দিকের ফেরেশতা আমার বান্দারা যত নেক আমল করবে, এই নেক আমলগুলো তুমি কি করতে থাকবা? তুমি আমলনামার মধ্যে লিপিবদ্ধ করতে থাকবা। আর বাম দিকের ফেরেশতাকে বলা হবে,
আমার বান্দা যদি এই মাসের মধ্যে কোনো গুনাহ করে, তুমি কি করবে না? গুনাহগুলো লিপিবদ্ধ করবে না। কারণ হচ্ছে বাম দিকের যেই ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা বান্দার গুনাহগুলোকে এই মাসের মধ্যে শুনতে পায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই দিক থেকে এই মাস আমাদের নিকট গুরুত্বপূর্ণ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসের মধ্যে একদিকে রজবুল মুরজ্জম মাস, আরেকদিকে আগামীকাল 26শে রজব, দিবাগত রাতের মধ্যেই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে আল্লাহর হাবিবকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে 26শে রজবুল মুরজ্জম মাস তার হাবিবের অন্তরকে ঠান্ডা করার জন্য, চিন্তাকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার হাবিবকে মক্কাতুল মুকাররমা থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহর হাবিবের সাথে কথা বলে আল্লাহর হাবিবের যত দুঃখ ছিল দুঃখগুলো মোচন করে দিয়ে আল্লাহর হাবিবের হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। অনেক দিক দিয়ে এই মাসের গুরুত্ব রয়েছে। আমি এই মাসের গুরুত্ব নিয়ে কথা বলবো না। আমাকে একটা নির্দিষ্ট বিষয় মাহফিল কমিটি, মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি নির্দিষ্ট বিষয় নির্ধারণ করে দিয়েছেন। অল্প সময় আমাকে নির্ধারণ করে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত সুলালিল কণ্ঠে, অত্যন্ত চমৎকার সূরা লুকমান থেকে আলোচনা করেছেন হযরত মাওলানা জনাব আবু হানিফ আনোয়ারি মাদ্দাজিলহুল আলী, বাদে মাগরিব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। আমাদের গর্ব, আমাদের অত্র মসজিদের, অত্র এলাকার সম্মানিত একটি মসজিদ, প্রসিদ্ধ একটি মসজিদ, চন্দ্রপুর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব জয়নুল আরিফিন চৌধুরী আল কাদেরী মাদ্দাজিলহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আরও অনেকক্ষণ এই মাহফিলের মধ্যে তাকরীর হবেন। আপনারা জানেন প্রতি বছর এই চন্দ্রপুর পশ্চিম পাড়া মহল্লাবাসী এবং প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদের ভালোবাসার মাধ্যমে তারা প্রতি বছর মাহফিলের আয়োজন করে থাকেন। এই বছরও তারা ৬ষ্ঠতম মাহফিলের আজিমুশান মাহফিলের আয়োজন করেছেন। সেজন্য আমি কর্তৃপক্ষ যারা রয়েছেন, যুবক ভাইরা যারা কষ্ট করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। সম্মানিত উপস্থিতি, আমি একটি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 168 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের যাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়, যাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে যাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন, যাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন, তাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস, এখানে গ্রামের ভাষায়, গ্রামার আর্টিকেল আরবি গ্রামের ভাষায় এখানে হরফে নেদা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, কুলু, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ভক্ষণ করবে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আহারের ব্যবস্থা করেছি। তোমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে চাও, দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চাও, কোরআন পড়তে চাও, হাদিস পড়তে চাও, নামাজ পড়তে চাও, তাহলে তোমাদেরকে আগে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য তোমাদের কি প্রয়োজন? তোমাদের প্রয়োজন হচ্ছে খাওয়া। কি করা? খাওয়া। কোনো মানুষ যদি না খায় বেঁচে থাকতে পারবে? বেঁচে থাকা সম্ভব নয়। কোনো মানুষ যদি পেটের মধ্যে খিদা লাগে, খিদা হয়ে যায়, তার মধ্যে যদি ক্ষুধা কি করে কাজ করে, ভালোভাবে নামাজ পড়তে পারবে? পারবে না। কোরআন তেলাওয়াত করতে পারবে না।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দাদেরকে বলতেছেন, কুলু, তোমরা খাও। কি খাবে? আল্লাহ, আপনি তো খেতে বলেছেন, আপনি তো আমাদেরকে আহারের ব্যবস্থা করেছেন। হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের খিদা নিবারণ করার কথা বলেছেন, তাহলে আমরা কি খাবো? আল্লাহ তাআলা বলেন, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের জন্য যা যেই বস্তুগুলো হালাল হিসেবে তোমাদের জন্য আমি বরাদ্দ করেছি, হালাল হিসেবে তোমাদের জন্য যেই আমি রিজিকগুলো বরাদ্দ করেছি, সেখান থেকে তোমরা ভক্ষণ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর যদি তোমরা যদি হালাল না খাও, হারাম খাও, হালালের পথ ছেড়ে দাও, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যারা হালাল খায় না, হালাল ভক্ষণ করে না, হালালের প্রতি কর্ণপাত করে না, আল্লাহ তাআলা বলেন সেটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান হালাল খায় না, হালাল হারাম তার কোনো বিবর্চিত নাই, হালাল হারাম চিনে না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি হারাম খাও, সেটা কোনো নেককার ব্যক্তির কাজ হবে না, বরঞ্চ সেটা কাজ হবে কার কাজ? শয়তানের কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ইত্তেবা করো না, শয়তানের ইত্তেবা করো না। ইন্না, কেন ইত্তেবা করবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ হচ্ছে শয়তান, তোমরা জানো না শয়তান কি? শয়তান হচ্ছে ইন্নাহু, নিশ্চয় নিশ্চয়, লাকুম আদুউম মুবিন। এটা হচ্ছে মানব জাতির জন্য, নেককার ব্যক্তিদের জন্য, মুমিন ব্যক্তিদের জন্য, নামাজি ব্যক্তিদের জন্য, হজ করেনওয়ালা ব্যক্তিদের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হালাল কেন খাবো? হালাল এই জন্য খাবেন, আপনি যদি হালাল ভক্ষণ করে, হালাল রিজিক তালাশ করে আপনি যদি কি করেন, আপনার শরীরের মধ্যে রক্ত পয়দা হয়, শরীরের মধ্যে মাংসপেশি বৃদ্ধি পায়, তাহলে এই হালাল আপনাকে নামাজ পড়তে সহযোগিতা করবে, এই হালাল আপনাকে ভালো কাজ করতে সহযোগিতা করবে, এই হালাল খাওয়ার কারণে এই মাংস রক্তবৃদ্ধি আপনাকে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে শিক্ষা দিবে। আর যদি তুমি যদি হালাল না খেয়ে যদি হারাম খাও, হারাম দ্বারা যদি আপনার রক্ত যদি আপনি যদি বৃদ্ধি করেন, হারামকে যদি আপনার শরীরের মাংসকে যদি আপনি বৃদ্ধি করেন, তাহলে এই হারাম আপনাকে অন্যায় করতে কি দিবেন? উৎসাহিত করবেন। এই হারাম আপনাকে নামাজের দিকে নিয়ে যাবে না, এই হারাম আপনাকে মানুষের সাথে বেয়াদবি করতে শিক্ষা দিবে, এই হারাম কখনো আপনাকে জান্নাতের পথ দেখাবে না, ঠিক কি না? সেই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা হালাল ভক্ষণ করো। দেখেন, হালাল শুধু হালাল হারাম মানুষের উপর তাসির হয় সেটা শুধু তাই নয়, হালাল হারাম পশু পাখির মধ্যেও তাসির হয়। যেমন কুকুরকে হালাল খায় নাকি হারাম খায়? বলেন তো। হারাম খায়, হারাম খায়। কুকুর দেখবেন যে মরাও খায়, কুকুর দেখবেন যে যেটা নিকৃষ্ট জিনিস সেটাও খায়। পায়খানাও তিনি কি করেন? ভক্ষণ করেন, ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? কুকুরের স্বভাব হচ্ছে হালাল হারার বিবেচনা নাই, তিনি যা পায় তা খায়। সেজন্য কুকুরের স্বভাব হচ্ছে তিনি যখন তাকে যখন কোনো মানুষ যদি তাকে যদি কি করে কি করে, তখন কুকুর মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? আর বিড়াল যা খায় তা কিন্তু তিনি কি খায় না? হারাম খায় না। তিনি যা খায় তিনি হালাল জিনিস খায়, তিনি যা খায় তিনি মাছ চুরি করে খায়, তিনি যা খায় দুধ চুরি করে খায়। বিড়ালের স্বভাব হচ্ছে হারাম না খাওয়া, হালাল খাওয়া। সেই জন্য বিড়ালের স্বভাব হচ্ছে সুন্দর, ঠিক কিনা বলেন না? বিড়ালের স্বভাব সুন্দর, সেজন্য দেখবেন যে, আর কুকুরের স্বভাব খারাপ। সেই জন্য কুকুর যদি কেউ যদি লালন করে, কুকুর যদি কেউ যদি কি করে ঘরের মধ্যে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ রাসূলের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, তুমি বাহিরে কেন দাঁড়িয়ে রইলা? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বুঝে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা,
আমার ঘরের মধ্যে কি কুকুর আছে কিনা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কুকুর নাই, কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনার নাতি ইমাম হুসাইন তিনি একটি কুকুরছানা ঘরের মধ্যে এনেছেন। তখন আল্লাহ রসুল বলতেছেন, যেহেতু ঘরের মধ্যে কুকুরছানা এসেছে, আসার কারণে হয়তো কুকুরছানা নাই, বের হয়ে গেছে, কুকুরের পশম হয়তো ঘরের মধ্যে পড়েছে, যার কারণে এই ঘর নাপাক হয়ে গিয়েছে। আপনি তাড়াতাড়ি কি দাও, ঝাড়ু দাও, যাতে করে ওই নাপাক কি হয়ে যায়, বের হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর এইদিকে দেখেন, আপনি যদি বিড়াল পালন করেন, বিড়াল এমন একটি পবিত্র জিনিস। কেন পবিত্র হয়েছেন? বিড়াল কখনো হারাম জিনিস খায় না। যখন বিড়াল কোনো কিছু ভক্ষণ করে, সেটা হালাল জিনিস ভক্ষণ করার চেষ্টা করে। যার কারণে আল্লাহ রসুলের একজন সাহাবী, যিনি আল্লাহ রসুলের কাছে গেলেন, মজলিসের মধ্যে গেলেন, তিনি আস্তনের মধ্যে করে একটা বিড়াল নিয়ে গেলেন। আল্লাহ রসুল এটাকে তিনি পছন্দ করলেন, যার কারণে আল্লাহ রসুল ওই বিড়াল দেখার পর আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা কি বলেছেন? আবু হুরায়রা বলেছেন, সেই দিন থেকে ওই সাহাবীর নাম হয়ে গেল, উপাধি হয়ে গেল আবু হুরায়রা। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে, এই ঘটনাগুলো যদি পর্যবেক্ষণ করি, এই ঘটনাগুলো যদি চিন্তা করি, তাহলে হালালের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা বাকারার আয়াত নম্বর 172 নম্বর আয়াতের মধ্যে হালালের ব্যাপারে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাহুম। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, প্রথমে বলেছেন ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার কথা বলেছেন। দ্বিতীয়তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে নির্দিষ্ট করে ফেললেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম। ও মুমিন, তুমি মুমিন দাবি করবা। ও মুমিন, তুমি ঈমান এনেছো, ঈমান আনার কারণে তোমার রকব হয়ে গেল মুমিন, তুমি হয়ে গেল মুসলমান। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও ঈমানদার ব্যক্তিরা, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে এমন খাবার ভক্ষণ করবে যেইগুলোকে আমি পবিত্র হিসেবে তোমাদের জন্য রিজিক হিসেবে নির্ধারণ করে দিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে কোন রিজিকের কথা বলেছেন? যেই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি হিসেবে করেছেন? তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাইয়্যিবাত পবিত্র, মা রাযাকনাকুম, এবং আমি তোমাদেরকে রিজিক হিসেবে তোমাদেরকে দিয়েছি, এই রিজিকগুলো তোমরা ভক্ষণ করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সর্বকনিষ্ঠ বিবি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল থেকে অসংখ্য হাদিসে কারিমা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না মিন আতয়াবা মা কালা রাজুলু মিন কাসবিহি ওয়া ওয়ালাদুহু মিন কাসবিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই রিজিক সর্বোত্তম, ওই রিজিক সর্বোত্তম যেই রিজিক মানুষ কষ্ট করে নিজের হাতে উপার্জন করে, যেই রিজিক যেই বান্দা ভক্ষণ করে, সেই রিজিক হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম রিজিক। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে কারিমার অর্থ বুঝেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম রিজিক হচ্ছে ওই রিজিক যেই রিজিক মানুষ কষ্ট করে করে ইনকাম করে। আপনি গরিব, আপনি দিনমজুর কাজ করতেছেন, সারাদিন কাজ করার পর আপনি ওই টাকা দিয়ে আপনি কি করলেন? আপনার পরিবারের জন্য আহারের ব্যবস্থা করলেন। আপনি ভালো কিছু কি করতে পারেন নাই, গোশত মাংস, আপনি মাছ, ভালো মাছ
আপনি ঘরের মধ্যে আনতে পারলেন না, অল্প দামের আপনি কি করলেন, বাজার করলেন, সস্তা বাজার করে ওই বাজার দ্বারা আপনি আহার করলেন। হয়তো দুনিয়ার জমিনের মধ্যে আপনি তেমন দামি কিছু খেতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনি কষ্ট করে উপার্জন করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম আহার তুমি করেছো। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো এখন আহার সর্বোত্তম আহার মনে করি, সব সময় মাংস দিয়ে খাবার খাওয়া, কি দিয়ে, বড় বড় মাছ দিয়ে, ভালো মানের মাছ দিয়ে খাবার খেলে মনে করি আমরা সর্বোত্তম আহার করেছি। আসলে হাদিসের ভাষায় সেটাও সর্বোত্তম আহার নয়। আপনি যদি কষ্ট করে যেই রিজিক অর্জন করেছেন এটা যদি শাক দিয়েও হয় সেটাই হচ্ছে সর্বোত্তম রিজিক। উচ্চাস আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব থেকে হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব থেকে সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব বলতেছেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনামা। আল্লাহর হাবিব বলতেছেন আমার সাহাবীরা, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আম্বিয়ায়ে কেরামরা এসেছেন, যতগুলো নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল রিজিক কামাই করার জন্য, হালাল রিজিক অন্বেষণ করার জন্য সকল নবী রাসূল তারা রাআল গনামা, তারা সকলেই ছাগল ছাড়িয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন তারা কিসের জন্য? রিজিক অন্বেষণ করার জন্য, হালাল রিজিকের জন্য তারা ছাগল ছাড়াতেন। আল্লাহ রাসূল থেকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাকাল আসহাবুহু ওয়া আনতা, ফাকাল ইয়া রাসূলুল্লাহ আপনিও কি ছাগল ছাড়িয়েছেন? আল্লাহ রাসূল বলতেছেন লা, বলেন নাই। আল্লাহ রাসূল তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল চাইলে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে আরামের মধ্যে থাকতে পারতেন। আল্লাহ রাসূল চাইলে দুনিয়ার জমিনের মধ্যে উহুদ পরিবার স্বর্ণের মালিক হতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সেই জীবন গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল কষ্টের জীবন গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ও উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছেন এবং পাঠানোর পিছনে হিকমত রয়েছে। কি হিকমত রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা? এই জীবনকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি পাঠিয়েছেন? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নির্দিষ্ট হায়াত দিয়েছেন। হায়াতের পর আমাদেরকে সকলকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে হায়াত আমাদেরকে দিয়েছেন তার জবাবদিহিতা আছে কি নাই? নিঃসন্দেহে আছে। কিন্তু আল্লাহ রাসূল এমন জীবন করেছেন, আল্লাহ রাসূল বলতেছেন আমি রাসূলও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ছাগল ছাড়িয়েছেন? আল্লাহর হাবিব বলছেন ফাকালা নাম, হ্যাঁ আমিও ছাগল ছাড়িয়েছি। আল্লাহ রাসূল আর বলতেছেন, কি বলতেছেন? কুনতু আরআহা আলা করারিত লিআহলিল মক্কাহ। আল্লাহর হাবিব বলতেছেন আমি নির্দিষ্ট পারিশ্রমিকের মাধ্যমে, নির্দিষ্ট টাকার মাধ্যমে মক্কার জমিনের মধ্যে আমি রাসূল হালাল রিজিক অন্বেষণ করার জন্য, হালাল খাওয়ার জন্য, আমার শরীরের মধ্যে হালাল বস্তু ঢুকানোর জন্য আমি রাসূল মক্কার জমিনের মধ্যে ছাগল ছাড়িয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি ছাগল ছাড়ানোর জন্য, হালাল রিজিকের জন্য ছাগল ছাড়াতে পারেন, আল্লাহ রাসূল যদি হালাল রিজিকের জন্য ব্যবসা করতে পারেন, আল্লাহ রাসূল যদি হালাল রিজিকের জন্য দিনের নির্দিষ্ট একটি সময় মজুরি নির্ধারণ করে কাজ করতে পারেন, আমরা তো ওই রাসূলের উম্মত, আমরাও হালাল রিজিকের জন্য কষ্ট করতে পারবো কিনা? ইনশাআল্লাহ কষ্ট করতে হবে। আমরা এখন কষ্ট করি না, আমরা এখন রিজিকের কোনো আমাদের চিন্তা নাই। রিজিক কোথায় থেকে আসতেছে, এটা কি হারাম নাকি হালাল, এটা কি আমার জন্য আদৌ বৈধ কিনা, আদৌ হারাম কিনা, সেটা আমরা চিন্তা না করে আমরা যে দিক থেকে পাচ্ছি সেদিক থেকে পকেটের মধ্যে ঢুকাচ্ছি, আবার সেদিক থেকে আমাদের পরিবার পরিচালনা করতেছি, নিজেও ভক্ষণ করতেছি, নিজেও জাহান্নামের মধ্যে যাচ্ছি, আবার নিজের পরিবারদেরকে আমরা হারাম খাইয়ে তাদেরকেও আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাসূল কেমন কষ্ট করেছেন। আল্লাহ রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহর পূর্বে আল্লাহ রাসূল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি একজন কি ছিলেন? ব্যবসায়িক একজন ম্যানেজারের কাজ করেছেন। আল্লাহ রাসূল বিভিন্ন ব্যবসা পরিচালনা করার জন্য সিরিয়া সহ বিভিন্ন দেশের মধ্যে কি করেছেন? তিনি সাইর করেছেন।
তিনি ভবন করেছেন। এভাবে আল্লাহ রসুল নির্দিষ্ট একটি বেতন নিয়ে তিনি তার জীবনকে পরিচালিত করেছেন। উচ্চাস আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করতে গিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা কেমন ভাবে রিজিক অন্বেষণ করবে। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা রিজিক অন্বেষণ করার জন্য রশি নিয়ে কিংবা তোমরা কি নিয়ে, রশি নিয়ে তোমরা পাহাড়ের মধ্যে চলে যাবে। পাহাড়ের মধ্যে চলে গিয়ে তোমরা লাকড়ি কি করবে, জোগাড় করবে, লাকড়ি কামাই করবে। কামাই করে ওইগুলোকে তোমরা রশি দিয়ে বেঁধে তোমরা তোমাদের বহনের মধ্যে করে, পিঠের মধ্যে করে, মাথার মধ্যে করে তোমরা বাজারের মধ্যে নিয়ে যাবা। আর বাজারের মধ্যে নিয়ে যে এগুলো তোমরা বিক্রি করবা, আর বিক্রি করে সেখান থেকে তোমরা আহার জোগাড় করবা, তোমরা হালাল খাবার কি করবা, ব্যবস্থা করবা। এভাবে যদি তোমরা যদি কষ্ট করো, এভাবে যদি তোমরা যদি কষ্ট করে করে তো যে তোমরা যদি রিজিকের অন্বেষণ করতে পারো, আল্লাহর হাবিব বলতেছেন এই রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সম্মান নিহিত করে দিবেন, তোমরা সম্মানের মালিক হয়ে যাবা। আর যদি তোমরা যদি মানুষের কাছে যদি তোমরা যদি সোয়াল করো, মানুষের হাতে যদি হাত পাদো, আল্লাহ রসুল বলতেছেন সেখানে তোমাদের জন্য বরকত নাই। হয়তো যেই ব্যক্তির হাতে তুমি হাত পেতেছ, যেই ব্যক্তির কাছে তুমি হাত পেতে কিছু চেয়েছো, ওই ব্যক্তি দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু তুমি যদি কষ্ট করে করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব বিভিন্নভাবে সাহাবাই কেরামদেরকে উৎসাহিত করেছেন। সাহাবাই কেরামদেরকে উৎসাহিত করেন নাই, সেটা সাহাবাই কেরামদেরকে উপদেশ দেন নাই। তিনি আল্লাহর হাবিব তার উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা রিজিকের জন্য তোমরা কি করো, আল্লাহর দরবারে সাহায্য চাও এবং কষ্ট স্বীকার করো। আওয়াজ বলি সুবহান। একজন সাহাবী আল্লাহ রসুলের দরবারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন ওই সাহাবীকে দেখে আল্লাহ রসুল কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবীর তো অনেক শক্তি, অনেক গঠন সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী যদি আমাদের যদি ইসলাম ধর্ম গ্রহণ করে যদি তিনি যদি জিহাদ করেন তাহলে তিনি কত ভাগ্যবান হতেন। আল্লাহ রসুলকে বলতেছেন। তখন এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবী। তখন আল্লাহ রসুল বলতেছেন, ও আমার সাহাবীরা, মিন জালদিহি ওয়া নাশাতিহি ফাকালু ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রসুলকে যখন এই কথা বললেন, তখন আল্লাহ রসুল বলতেছেন, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। তখন আল্লাহ রসুল বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করতে হবে না। বন্ধুরা আমার শুনে রাখো, মুমিনরা শুনে রাখো, মুসলমানরা শুনে রাখো, মা বোনরা শুনে রাখো, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করতে হবে না। আপনি যদি কষ্ট করেন, আপনার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, আপনার ঘরের মধ্যে নাবালক বাচ্চারা রয়েছে যারা এখনো টাকা ইনকাম করার মতন বয়স হয় নাই। আল্লাহর হাবিব বলতেছেন, যদি কোনো পিতা, যদি কোনো মা বাবা যদি তার ছেলেদেরকে মানুষ করার জন্য, তার ছেলেদের ভরণ পোষণের ব্যবস্থা করে, তার ছেলেদেরকে লেখাপড়া করার জন্য, উত্তম শিক্ষায় শিক্ষিত করার জন্য, আল্লাহর হাবিব বলতেছেন, যদি কোনো মা বাবা যদি কষ্ট করে দিন মজুরি করে, কোনো মা বাবা যদি তিনি যদি ছেলেদেরকে মানুষ করার জন্য যদি বিদেশের জমিনের মধ্যে সাইর করে, এভাবে যদি ছেলেদের ভরণ পোষণের ব্যবস্থা করে, আল্লাহর হাবিব বলতেছেন তাকে জিহাদ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কি করলে আপনার ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের ভরণ পোষণ করার জন্য আপনি চাকরি করলেন, গাড়ি চালালেন, আপনি দিনে কি করলেন, রাজমিস্ত্রির কাজ করলেন, আপনি মনে করতেছেন এমনি অহেতুক কাজ করতেছেন, টাকার জন্য কাজ করতেছেন। নয় নয়, আপনার উপর ডিপেন্ড করে আপনার পরিবার, আপনার উপর ডিপেন্ড করে আপনার স্ত্রী, আপনার উপর ডিপেন্ড করে আপনার মা বাবা। আল্লাহর হাবিব বলতেছেন, ছেলেদেরকে ভরণ পোষণ করার জন্য যতক্ষণ কাজ করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। চাওয়াতে বলি সুবহান। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আরো বলেন, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইহি
শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা রয়েছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, মা বাবাদেরকে বরণ পোষণ করার জন্য, মা বাবার ওষুধের ব্যবস্থা করার জন্য যদি কোনো সন্তান যদি কাজ করে, তাদের জন্য যদি কষ্ট করে, আল্লাহর হাবিব বলেন মা বাবার বরণ পোষণ করার জন্য যতক্ষণ কাজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। উচ্চাস আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসি ইউআফিহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি ফর নির্ভরশীল না হওয়ার থেকে বাঁচার জন্য, ফর নির্ভরশীল মানে বুঝেন, অনেকেই মনে করে থাকেন, অনেকেই সমাজের মধ্যে আছে, এক ভাই বিদেশ, ছোট ভাই যে সেই কি করেন, তিনি তো তার বড় ভাই বিদেশ আছে, বিদেশ থেকে টাকা পাঠাবেন, সেখান থেকে নিয়ে তিনি কি করবেন, সংসার চালাবেন, সেখান থেকে নিয়ে তিনি জামা কাপড় ক্রয় করবেন, সেখান থেকে নিয়ে তিনি কি করবেন, দৈনন্দিন খরচ বহন করবেন, সেই চিন্তা নিয়ে বসে থাকেন। ঠিক এরকম আছে কি নাই? অনেক বয়স হয়ে গেছে, টাকার ইনকাম করার মতো শক্তি আছে, টাকা ইনকাম করে না, আরেকজনের উপর ডিপেন্ড করে বসে থাকে। আল্লাহর হাবিব বলতেছেন, যদি ওই ডিপেন্ডেন্ট না হয়ে কারো উপর নির্ভরশীলতা দূর করার জন্য নিজের উপর বর দিয়ে নিজেই মানুষ হিসেবে গঠন করার জন্য যেই ব্যক্তি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। চাওয়াত বলি সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহর হাবিবের পরামর্শ। আল্লাহর হাবিব তারপরে বলতেন, তোমরা কি করো, তোমরা হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত উপস্থিতি, আমার মা বাবারা, আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের দোয়া ততক্ষণ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে হালাল কি করবে না, ফসবে না। তুমি হারাম কি যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একজন ব্যক্তি বলতেছেন, ও মূসা, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল হয় না। অনেক দিন আমি দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করতেছে না। ও মূসা, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু জিজ্ঞেস করবে, আল্লাহকে বলবে আমার দোয়া কেন কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, একজন ব্যক্তি জিজ্ঞেস করতে বলেছেন, আমার উম্মতের একজন ব্যক্তি, তিনি বারবার আপনার দরবারে একটা বিষয় নিয়ে দোয়া করেন, কিন্তু তার দোয়া কবুল হয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মূসা, আমি কিভাবে তার দোয়া কবুল করব, কিভাবে তার দোয়া আমার দরবারে গ্রহণযোগ্যতা পাবে? কারণ হচ্ছে ওই ব্যক্তি তো ওয়াতামু হারামুন, ওই ব্যক্তি যখন যা খায় তিনি হারাম খায়। যখন তিনি কোনো কিছু ভক্ষণ করে তখন তিনি চিন্তা করে না সেটাকে হালাল কিনা, তার জন্য উপযুক্ত কিনা, সেটা তো সে চিন্তা করে না। তিনি যা পেয়েছেন তিনি তার পেটের মধ্যে ঢুকিয়েছেন, তার পেটের মধ্যে হারাম ঢুকিয়েছেন। হারাম কি দোয়া করলো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাল বাসু হারামুন, তিনি যা পরিধান করে তার শরীরের মধ্যে যেই কাপড় রয়েছে, ওই কাপড় তো হারাম দ্বারা উপার্জিত, হারাম টাকা দ্বারা তিনি ক্রয় করেছেন এবং সেই কাপড় তিনি পরিধান করেছেন। ওই কাপড় পরিধান করে আমার দরবারে যদি দোয়া করে, আমার দরবারে যদি নামাজ পড়ে, হজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাশরাবুহু হারামুন, তিনি যা পান করেন তিনি তাগুলো সেগুলো তো হারাম। আর আন্না ইউস্তাজাবুন, কিভাবে তার দোয়া কবুল হবে? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। হারাম পরিত্যাগ করতে হবে, হারাম খাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক উপদেশ দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে যদি একটি কাপড় ক্রয় করলো, ওই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহামও যদি 9 দিরহাম হালাল, 1 দিরহাম যদি হারাম হয়, বুঝেন না মনে হয় আমার কথা? আপনি 100 টাকা দিয়ে একটি কাপড় পরিধান ক্রয় করলেন, ওই 100 টাকার মধ্যে 90 টাকা হচ্ছে হালাল টাকা আর 10 টাকা হচ্ছে হারাম টাকা। ওই 10 টাকা হারাম হওয়ার কারণে
আপনার 100 টাকাও কি হয়ে গেছে, হারাম হয়ে গিয়েছে। আর যদি ওই কাপড় পরিধান করে যদি আল্লাহর দরবার আপনি সিজদা দেন, নামাজ পড়েন, যাকাত কি করেন, ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই 10 টাকা হারাম হওয়ার কারণে আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সেই জন্য যা খাবেন সবগুলো কি করতে হবে, আপনাদেরকে আমাদেরকে কি করতে হবে, হালালভাবে উপার্জন করতে হবে, হালালভাবে খেতে হবে। আর যদি হালালভাবে যদি আমরা যদি ভক্ষণ করতে পারি তাহলে আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ঠিক কিনা? এই হালাল এমন একটি বিষয়, হালালকে যদি আপনি ইবাদত করেন তাহলে আপনার সিনার নূর খুলে যাবে, আপনার ইবাদতের নূর খুলে যাবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে। হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা, তার শিষ্য ছিলেন হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শিষ্যকে দাওয়াত দিলেন, অনেক দিন দেখা হচ্ছে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের মধ্যে শ্রেষ্ঠ একজন তিনি ছিলেন, তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি একজন মুফাসসির ছিলেন, তিনি একজন ফকি ছিলেন। তখন তাকে দাওয়াত দেওয়া হলো, আমি তো আপনাকে অনেক দিন যাবত দেখতেছি না, তুমি একটু আমার সাথে একটু দেখা করো, আমার বাড়ির মধ্যে একটু বেড়াতে আসো। যখন তার শিক্ষক যখন ছাত্রকে যখন কোনো কিছুর জন্য যদি ডাকে, আসবে কিনা বলেন তো? অবশ্যই খুশি হয়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ ঘরের মধ্যে আসলেন। আসার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন, খানাফিনার ব্যবস্থা করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই খানাফিনার ব্যবস্থা করলেন। রাতের বেলার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে পেয়ে তিনার পরিবার অনেক খুশি, তার জন্য খাবার সামনে প্রস্তুত করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এমন দেখে, তার খাবারের কোয়ালিটি দেখে তাদের পরিবারের সকলে আশ্চর্য হয়ে গেলেন। কারণ কোনো বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তি যারা নিশিরাতের মধ্যে উঠে ইবাদত করে তারা কোনোদিনও বেশি খানা খাবে না, তারা পেটকে 3 ভাগ করে ফেলবে। 1 ভাগ খাবার, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি লাগবে, যাতে করে ইবাদত করতে কষ্ট না হয়। আপনি যদি খাবার বেশি খান আপনার ঘুম বেশি হবে, ঠিক কিনা? আপনি যদি খাবার বেশি খান আপনার মধ্যে অলসতা চলে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে খাবার খেলেন, তার খাবার দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পরিবার আশ্চর্য হয়ে গেলেন। তিনি একজনেই 5 জনের খাবার খেয়ে ফেললেন। খাবার খেলেন, তারা কিছু বললেন না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি যারা বুজুর্গ ব্যক্তি, তাদের আদত হচ্ছে, তাদের অভ্যাস হচ্ছে, তারা নিশিরাতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদা দিবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই জন্য যাতে করে নিশিরাতের মধ্যে উজু করতে কষ্ট না হয়, সেই জন্য তার শোয়ার ঘরের মধ্যে তারা পানি নিয়ে রাখলেন, ওই বদনার মধ্যে পানি নিয়ে রাখলেন। সকালবেলা দেখতে পেল যেই পানি রেখেছেন সেই একটাও পানিও খরচ করা হয় নাই। আশ্চর্য হয়ে গেলেন। তার পরিবার ইমাম শাফি রহমতুল্লাহ পরিবার গিয়ে বললেন, আপনার কেমন শিষ্য আর আপনি কেমন উস্তাদ? আপনার শিষ্য যেই ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যুগের শ্রেষ্ঠ আউলিয়া কেরাম, ওই ব্যক্তির খাবার দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। আর দেখলাম তিনি এমন ভাবে ঘুমিয়েছেন, রাতের বেলার মধ্যে তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। আর সেটা কিভাবে তাহাজ্জুদের নামাজ না পড়ে কিভাবে আল্লাহর ওলি হয়ে যায়? এই কথা যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে তার পরিবার অভিযোগ করলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন, ডেকে বলতেছেন, বাবা তোমার এই অভ্যাস কখন থেকে হলো? এই অভ্যাস কখন থেকে হলো? এই আশ্চর্য পরিবর্তন কখন থেকে হলো? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উস্তাদের এই ইশারাকৃত কথাগুলো তিনি বুঝে ফেললেন। তিনি বলতেছেন, উস্তাদ হয়তো আপনি মনে করতেছেন আমি আমার খাবার দেখে হয়তো আপনি আশ্চর্য হয়ে গেলেন, হয়তো আপনি মনে করতেছেন আমি রাতের বেলার মধ্যে উজুর পণ্য পানি রেখেছেন, পানিগুলো খরচ করি নাই, হয়তো আপনি মনে করেছেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। উস্তাদ দেখেন খাবার কেন আমি বেশি খেয়েছি সেটা আপনাকে ভেঙে দিই। আমি যখন আপনার ঘরের মধ্যে যখন খাবার খেতে আসলাম, খাবার যখন আমার সামনে উপস্থাপন করা হলো, আমি দেখতে পেলাম আপনি কষ্ট উপার্জিত টাকা দ্বারা আমার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন,
আপনার খাবার যেগুলো আমার সামনে উপস্থাপন করেছেন সবগুলো হালাল খাবার আমার সামনে উপস্থাপন করেছেন। যখন আপনার খাবার যখন আমি সামনে পেলাম, তখন আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাবারের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই নূর দেখে আমি আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, দরকারে পড়লে আমি 5-6 দিন কোনো কিছু খাবো না। এই নূরকৃত খাবারগুলো যদি একবার হাত ছাড়া হয়ে যায় আর পাবো না, সেই জন্য আমি বেশি বেশি করে এই খাবারগুলো খেয়ে ফেলেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ও আমার উস্তাদ, এই খাবার কারণে আমার 2টি লাভ হয়েছে। একটা হচ্ছে আমলিয়ত লাভ, আর একটা হচ্ছে ইলমিয়ত লাভ হয়েছে। ও আমার উস্তাদ, যখন এই খাবার খেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার কারণ আমাকে এমন বরকত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এশারের উযু দ্বারা ফজরের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। ও উস্তাদ, সেই জন্য আমাকে দ্বিতীয়বার উযু করার প্রয়োজন হয় না। আমি সেই জন্য উযু করি নাই, এশারের উযু দ্বারা আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর ইলমিয়ত আমার কি লাভ হয়েছে উস্তাদ? আমার ইলমিয়ত কি লাভ হয়েছে? আমি দীর্ঘদিন যাবত একটি আয়াতের তাফসীর আমি খুঁজতেছি, একটি আয়াতের মাসালা ফয়সালা আমি খুঁজতেছি, কিন্তু আমি দীর্ঘদিন যাবত আমি তার মাসালা ফয়সালা আমি করতে পারতেছি না। কিন্তু আজকে আপনার খাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ইলমের মধ্যে বরকত দান করেছেন, ওই আয়াত দ্বারা আমি 100টি মাসালা আমি কি করেছি, বের করেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে হালাল খাবার দরকার আছে কি নাই? যদি নামাজ পড়তে চান হালাল খাবার খেতে হবে। হারাম খাবার খেয়ে আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না, আর হারাম খাবার খেয়ে আপনি কখনো আপনার ছেলেদেরকে মানুষ করতে পারবেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার কথা, তার অন্তরের কথা আল্লাহ জেনে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতের মধ্যে কি? লাঠি। তোমার সামনে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন পাথর। মুসা তুমি পাথরের মধ্যে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, একটি পাথর বের হলো। পাথরটা প্রথম পাথরের চেয়ে একটু ছোট। আবার মুসা আলাইহিস সালাম বললেন আবার বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাড়ি দিলেন। আবার আরেকটি পাথর বের হয়ে গেল, এটা আরেকটু ছোট। আবার বাড়ি দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার বাড়ি দিলেন। তৃতীয় বাড়ি দেওয়ার পর পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সেখানে একটা পতঙ্গ, কীট, যেটা খালি চোখে দেখা যায় না, আমার চোখে আপনার চোখে দেখবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামের চোখের পাওয়ার এমন পাওয়ার দিয়েছেন যেটা আমরা দেখি না, সাধারণ মানুষ দেখি না, সেটা আম্বিয়া কেরামরা দেখেন। যেটা আমরা শুনি না, আম্বিয়া কেরামদেরকে শোনার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন ওই পাথরের মধ্যে একটা কীট, যেটা হচ্ছে যাররা পরিমাণ, খালি চোখে দেখা যায় না, কিন্তু ওই কীটটা তার খাবার তিনি তার মুখের মধ্যে করে নিয়ে যাচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নিয়ে যাচ্ছেন, শুধু তাই নয়, ওই কীট আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। ওই কীট জবান দ্বারা তিনি আল্লাহর প্রশংসা করতেছেন, সেটা আমরা কেউ বুঝতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামের জবান, আম্বিয়া কেরামদের কেমন শক্তি দিয়েছেন, পশু পাখি কি কথা বলে সেটাও শোনার, সেটাও অর্থ বোঝার আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি দান করে দিয়েছেন। ওই কীট কি বলতেছেন সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা হয়ে গেল, কর্ণকরে পৌঁছে গেল। ওই কীট বলতেছেন সুবহানা মাইয়ারানি, আমি ওই সত্তার বর্ণনা করতেছি, ওই সত্তার গুণগান গাচ্ছি, ওই সত্তার প্রশংসা করতেছি, যেই সত্তা আমাকে একটি নয়, দুইটি নয়, 3টি পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমাকে দেখেন, ওই আল্লাহর আমি প্রশংসা করতেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পিটারও বলতেছেন সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, আমি ওই সত্তার প্রশংসা করতেছি, ওই আল্লাহর প্রশংসা করতেছি। আমি কীট, ছোট একটি কীট যেটা খালি চোখে দেখা যায় না,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিজিকের ফরিয়াদ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর প্রশংসা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পাথরের মধ্যে ওয়াসমাউ কালামি, আমার কথা শুনেছেন, সেই জন্য আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি। উৎসাহ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কিটারে বলতেছেন ওয়ায়ুরসিলু রিজকি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি পাথরের মধ্যে রিজিক দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর নয়, দুইটি পাথর নয়, তিনটি পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময় হয়েছে দুহুরের অর্থ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। খিদা লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষুধার্ত লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিক সময় মতন পৌঁছে দিয়েছে, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছি। উৎসাহ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মনে রেখেছেন, আমাকে স্মরণ রেখেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছি। উৎসাহ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে পাঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারাফারার মধ্যে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। উচ্চাস দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকতে হলে তোমাদের রিজিকের প্রয়োজন হবে, তোমাদেরকে বেঁচে থাকতে হলে আহারের প্রয়োজন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছি। উচ্চাস দিয়ে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমাদের রিজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন কিনা? অবশ্যই রেখেছেন। আপনি যদি অবৈধ পন্থায় যদি কি করেন, রিজিক তালাশ করেন, রিজিক পেয়ে যাবেন, কিন্তু সেটা হারাম হয়ে যাবে। আর যদি আপনি বৈধ পন্থার মধ্যেও যদি রিজিক তালাশ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাকে হালাল পন্থায় আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন। হারাম খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটি ঘরের মধ্যে সুদের পয়গাম, সুদ পৌঁছে গেছে। ঠিক কিনা? সুদ প্রত্যেকের মধ্যে আছে কি নাই? সুদকে আমরা সুদ মনে করতেছি না, সুদের কি গুনাহ সেটাও জানতেছি না। আল্লাহর হাবিব বলেছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহি ওয়া শাহিদাইহি ওয়া কলাম সাওয়া। চার ব্যক্তির উপর আল্লাহ রাসূল লানত দিয়েছেন। আল্লাহ রাসূল কোনোদিনও তার উম্মতদেরকে লানত দেন নাই, কিন্তু সুদের ক্ষেত্রে এসে লানত দিয়েছেন। ঠিক কিনা? যারা সুদ খায়, যারা সুদ কি করে সাক্ষী থাকে, সুদের লেখে, যারা সুদ দেয়, সকলেই অসমান অপরাধী। ঠিক কিনা? আমরা এখন শুধু মনে করি কি যে সুদ খাই তাকে, কিন্তু যে সুদের কারবার করতেছেন, সুদের উপর টাকা নিচ্ছেন, তাকে শুধু মনে করি না, কিন্তু তিনিও সুদের অপরাধী। সুদের অনেকগুলো গুনাহ রয়েছে, তার মধ্যে 70টি গুনাহ রয়েছে, 70টি গুনাহ রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জানা করা। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কি কেউ চাইবেন নিজের মাকে বিবাহ করার জন্য? চাইবেন না। তাহলে নিজেই ব্যক্তি সুদ খায়, তার মায়ের সাথে জানা করে, এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি সুদের পায়গাম, সুদের অপরাধগুলো, সুদের ভয়াবহ তোমাদের উপর যখন বর্ণনা করা হবে, তখন তোমরা তোমাদের অন্তরের মধ্যে ধারণ করে তোমরা সুদ ছেড়ে দিবা। আর যদি সুদ না ছেড়ো ফাইল্লাম তাফআলু ফাহদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার কথা বলে